বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত আত্মীয়ার বাংলাদেশের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, তিনি বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর মন জয় করেছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে সুসংগঠিত করেছেন। সেই প্রিয় নেতা জনাব আমিনুল হককে নিয়ে এনসিপি যে নিষ্ঠুর বাংলাদেশ রচনা করেছেন, সেই রচনার প্রতিবাদে ঢাকা সমাজনে নাগরিক সমাজের এই নাগরিক সমাজের মানববন্ধনে আমরা এনসিপির নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের যে বাসস্থানের কেন্দ্রবিন্দু হয়েছেন, আপনারা অতি অবিলম্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সকল খুনি স্বাধীনের দূষকদেরকে আপনাদের দল থেকে বহিষ্কার করতে হবে। যদি আপনারা বহিষ্কার না করেন তাহলে আপনাদেরকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। এনসিপিকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আর একবার দেখি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আপূর্ণ ভাষণের চেষ্টা করছেন, তাহলে পাহাড় চামড়া থাকবে না, পাহাড় চাকু থাকবে না। আওয়ামী লীগের হক পাইকে নিয়ে যে ষড়যন্ত্র মেতেছেন, সেই ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কখনো সফল হতে দেবে না। নাগরিক কমিটির নেতৃবৃন্দকে বলতে চাই, ফেসবুকে পোস্ট দিয়ে লাইভ করে লাভ হবে না, রাজপথে আসুন, দেখে আপনাদের কত পার্সেন্ট জনপ্রিয়তা আছে। আপনাদের জনপ্রিয়তা হল সন্ন্যার কোটা। এই সন্ন্যার কোটার জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশ দিয়ে ভাবার কোন চিন্তা আপনাদের নাই। নাগরিক কমিটির নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা কোটা আন্দোলনের জন্য, আপনারা কোটা আন্দোলন করেছেন চাকরির জন্য, পুলিশ স্বাধীনের আন্ডারে চাকরি করার জন্য কোটা আন্দোলন করেছেন। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা দেশ স্বাধীনের জন্য কোন কোটা আন্দোলন করেন নাই, দেশ স্বাধীনের জন্য আন্দোলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির নাম নিয়ে কথা বলতে হলে তাহলে আবারও আপনাদেরকে আবারও আমরা সচেতন করতে চাই। বিএনপির নাম দেওয়ার আগে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা করতে হবে আপনাদের। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল দলকে যেভাবে সম্মান করে, আপনারা সেই সম্মানের সাথে থাকতে হবে, হয়তো আপনাদের ভিতরে দুর্বল আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকল নেতৃবৃন্দকে আজকের সভা উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে। আমি প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মানবতার ফেরিওয়ালা সেই আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে যে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং একটি মিথ্যা মামলা দায়ের হয়েছে, প্রকৃত ঘটনাটা আপনাদের মাধ্যমে জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য আমি সংক্ষিপ্তভাবে বলছি। আপনারা প্রকৃত ঘটনাটা তুলে ধরবেন। প্রকৃত ঘটনা একটি মেয়ে যার নাম তানজিমা আক্তার মেঘা, পিতা মিলন প্রামাণিক, মাতা সানজিদা আক্তার, গ্রাম এলজি, কুমারখালী, কুষ্টিয়া।
একটি ছেলে এই মেয়েটি বিউপিটিতে মানে অধ্যয়নরত, তার সাথে একটা ছেলের রিলেশন ছিল যার নাম অমির রায়হান অনেক, পিতা মৃত আকরাম হোসেন, মাতা রুফতি খাতুন, গ্রাম দেবারিয়া, কুমারখালী, কুষ্টিয়া। এই দুইজনের মধ্যে সম্পর্কের একটা পর্যায়ে গত 7-8 মাস যাবত তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকে। এই সম্পর্ক বিল্ডাপ করার উদ্দেশ্যে মেয়েটা ছেলেটাকে ডেকে নিয়ে আসে। ছেলেটা উত্তরায় বসবাস করে, ওখানে একটা ভার্সিটিতে লেখাপড়া করে। এখানে আসার পরে এই বৈষম্য বিরোধী ছাত্রের নামে, এনসিপির নামে কিছু ছাত্রলীগের চিহ্নিত লোক যারা বিগত দিনে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর হয়ে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার নির্যাতন করেছে, ঠিক তারাই আবার এখন এনসিপির নামে নিজেদেরকে পুনর্বাসিত করছে। সেই মাহিন আহমেদ, সে সাংগঠনিক সম্পাদক মিরপুর থানা ছাত্রলীগ, সে ওখানে তাদেরকে মারধর করছিল, যার নাম যাই হোক, ওখানে মারতে মেরে ওই ছেলের কাছ থেকে মোবাইল এবং তার মানিব্যাগ ওরা নিয়ে রাখে। পুলিশ কারো মাধ্যমে খবর পায় যে ওখানে কাউকে আটকে রাখা হয়ে গেছে এবং আজকে তাকে মারধর করছে, টাকা পয়সা পাচ্ছে। সেখানে রূপনগর থানার সাব ইন্সপেক্টর ইব্রাহিম সাহেব, উনিও সেখানে উপস্থিত হয়। সেখানে উপস্থিত হওয়ার পরে তাকে জিজ্ঞেস করে, ভয়ে ছেলেটা কিছু বলতে চাচ্ছিল না। এক পর্যায়ে সে অভয় দেওয়ার পরে বলে যে হ্যাঁ, আমাকে মারধর করেছে এবং আমার মোবাইল তারা নিয়ে গেছে। ইতিমধ্যে যাওয়া আমাদের রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পুতুল ওই রাস্তাতে যাচ্ছিল, একজন সচেতন নাগরিক হিসাবে সে ওখানে বিশৃঙ্খলা দেখে সামনে এগিয়ে যায়। যাওয়ার এক পর্যায়ে যখন সে মানি ব্যাগটা মোবাইলটা বের করে দেয়, তখন অস্বীকার করতেছিল। ছেলেটাকে অবৈধ করে বলছে যে আমাকে মারতে পারে। যখন ছিল পুলিশ সেটা দেখেছে, দেখে তাকে অবৈধ দেওয়ার পরে সে স্বীকার করেছে। ইন টাইম যখন টোটাল মোবাইল যখন তার কাছে বেরোইছে, তখন পুলিশ বলতেছিল ঠিক আছে আপনার সময় চলেন, ওসি সাহেব সমাধান করবে। তখন ও মানে হুমকি দিচ্ছিল, সে পুলিশের সাথে খাওয়া দাওয়া করছিল। এক পর্যায়ে পুলিশ বলল বেয়াদবি করছে কেন? বেয়াদবির মাঝখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ওখানে ধাক্কা ধাক্কি। সুমন নামে যে ছেলেটা ওই দিন অ্যারেস্ট করে নিয়ে আসছে, অ্যারেস্ট না, তাকে আর্মি রেস্কিউ করে তাকে হেফাজত করে নিয়ে আসছে থানায়, যে তাকে তদন্ত করে ছেড়ে দেবে। ওখানে তো নিরাপত্তা ছিল না, এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল ওই এনসিপির নামে যে ছাত্রলীগের মানে যারা ছিল, গুন্ডাপান্ডারা ছিল, তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যে সে ভয়ে আর্মি পর্যন্ত তাকে রেস্কিউ করে নিয়ে আসছে। সেখানে আনার পরে থানায় ওরা ওখানে ধাক্কাধাক্কির এক করে সুমনের মাকে ধাক্কা দিয়ে নিতে চলে। যখন একটা সন্তানের সামনে একটা মা যখন নিতে করে যায়, যে সন্তানের মাথা পিছনে কথা না, সে সন্তান তখন সেখানে তাদেরকে আক্রমণ করে, তাদের সাথে হাতাহাতি দর্শকের একটা মারামারি হয়। এর মধ্যে মাহিন ছেলে নিয়ে আসে নারীদের সহ ছাত্রলীগের আরো অন্যান্য কর্মীবৃন্দ সহ তাদের নিয়ে আসে এবং এনে একটা বিশাল একটা কর্মকাণ্ড সৃষ্টি করে। সর্বোপরি আমি বলবো, এই ঘটনার পরে যখন থানায় আসছে, আমরা যখন শুনলাম যে থানায় একটা বিশাল বিশৃঙ্খল পরিবেশ গন্ডগোল